সংসদে আজকে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন যে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্থন আদালতে ৪০,৪১,৯২৪টি মামলা বিচারাধীন। ৪০,৪১,০০০ বিশাল সংখ্যা। কারণ কি এত এটা মামলা জট বলা হয়? এটা আমরা বছরের পর বছর জটের চেয়ে আরো বেশি কিছু অন্য কোনো শব্দ লাগে। তো যেখানে আমাদের এখন মনে রাখতে হবে, একটু পেছনে যেতেই হবে। বিশ্বে বোধহয় এই রেকর্ড নেই যে প্রধান বিচারপতিও পালায়। তাহলে যেই দেশের প্রধান বিচারপতিও পালাতে হয়, অ্যাটর্নি জেনারেলকে পালাতে হয়, তাহলে ওই আদালতগুলোর কি অবস্থা ছিল বিস্তারিত ব্যাখ্যার কিন্তু দরকার করে না। ওখানে শপথবদ্ধ রাজনীতিবিদ ছিলেন বিচারপতিরা। একদিনে তো হয়নি সেটা, দীর্ঘদিন ধরে চলে, যুগ যুগ ধরে শুনছি যে মামলা জট হয়ে আছে। এবার কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা শিক্ষা নিতে পারত সংশ্লিষ্ট মহল। অর্থাৎ সংশ্লিষ্ট মহল বলতে বিচারপতি বলেন, আইনজীবী বলেন, অর্থাৎ আইনের সীমানার যারা আছেন, তারা একটা উপলব্ধিতে আসতে পারতেন যে না, এইভাবে আর হয় না। কারণ কখনো না কোনো কোনো বিষয়ে আদালতের দ্বারস্থ হতেই হয়। তাহলে আদালত ওখানে আইনের বিষয়, বিচারের বিষয়, আরও অনেক বিষয় আসে। ইমেজেরও একটা বিষয় আছে, ভরসারও একটা বিষয় আছে। কিন্তু কোথায় কোথায় হাইকোর্ট দেখানো বাঙ্গালকে, এটা কিন্তু 17 বছর তো লাগাতার দেখেছেই। 5 আগস্টের 3-4 দিন আগেও কিন্তু মানুষ দেখেছে। ইদানিং আবার কারো কারো বয়ানে কিন্তু একটু হাইকোর্ট দেখানো শুরু হয়ে গেছে। এটা ভালো লক্ষণ নয়। নতুন করে কেউ কিন্তু এই হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে নাজিল হননি। এই দেশেরই মানুষ, যারা পালিয়েছিলেন তারাও এই দেশেরই। তো ওই বাস্তবতা যদি একটু স্মরণ করেন, একটু বিবেচনায় রাখেন, আর যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদেরকে স্পেশালি বিশেষভাবে একটা ভাবনায় নেওয়া খুব জরুরি, মনে করিয়ে দেওয়ার মতো যে 2001 সালে যখন তারা ক্ষমতায় এসেছিলেন, বিদ্যুৎ নিয়ে তাদের বিরুদ্ধে একটা বদনাম ছিল, আজে বাজে শব্দও ছিল। পরে দেখা গেছে পরিস্থিতি আসলে এত খারাপ ছিল না, ওখানে ভূত চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনার শিরোনামে আবারও আসতে হয়। দেশের কোথাও কোথাও কিন্তু বিদ্যুৎ নিয়ে নানা কেলেঙ্কারি ঘটিয়ে দেওয়া হয়েছিল, কাউকে দৌড় দেওয়ানো হয়েছিল, নামের সাথে বলে দেওয়া হয়েছে দৌড় অমক, পালায় অমক। তো তাদের কিন্তু এটা মনে রাখার দরকার আছে। খুব একটা বাজে পরিস্থিতি সামনে আসছে। কৃষি মাত্র শুরু হয়েছে, কৃষি সেক্টরের কাজ। আর জ্বালানির যখন সংকট হয়, এই সংকট নানা দিকে বিস্তার করে। শুধু পরিবহন ভাড়া বাড়ে, সবকিছু প্রত্যেকটি জায়গায়, ভোজ্য তেলেও আঘাত করে। সমস্ত কিছুতে জ্বালানি তেলে যখন কোনো ব্যাঘাত ঘটে, এটা নামতে নামতে ভোজ্য তেলেও আসে। তো ওই রকম একটা অবস্থা। এটাতে সরকারের নিজের দিক থেকেই বিরোধী দল দাবি তুললো কি তুললো না, তাদের আগের ঘটনা মনে করে, ওই বদনামের কথা মনে করে, তাদের কিন্তু অনেক বদনাম সইতে হয়েছে, অনেক নিপীড়নও সইতে হয়েছে। পরবর্তীতে যতই প্রমাণ হোক যে যেরকমটা বর্ণনা করা হয়েছিল সেরকম না, কিন্তু রাজনৈতিক শক্তি বাংলাদেশে এমন, যখন একটা বাজারে ছেড়ে দেয় শক্তিশালীভাবে বা ইম্পোজ করে, কখনো কখনো আমরা মিডিয়াতে বলি সুপার ইম্পোজ, এটা কিন্তু কার্যকর হয়ে যায়। তো বিএনপি যে অপবাদ ওই আমলে সয়েছে, কলঙ্ক সয়েছে, এমনকি এক পর্যায়ে 111 ঘটেছে। ধারাবাহিকতা কিন্তু এই যে বিদ্যুৎ এইসব নিয়ে বহু অভিযোগ সামনে আনা হতো। এবার বিএনপি যদি আগেভাগে একটু সতর্ক হয়, আগামী মাস থেকে আরও একটা বাজে অবস্থা হবে। এরই মধ্যে কোথাও কোথাও 6-7 ঘন্টা কিন্তু লোডশেডিং শুরু হয়ে গেছে। আমরা গণমাধ্যমে আজকে দেখছি যে ঢাকার বাইরে, বিশেষ করে গ্রামাঞ্চলে 12 ঘন্টা লোডশেডিং এর খবর আমরা পেয়েছি। এটা কিন্তু খুব বাজে বার্তা দেখেছি। কোথায় কে কোনটাকে পুঁজি করে কোথায় কি ঘটাবে আগাম কিচ্ছুই বলা যায় না, কিন্তু আশঙ্কা করার বিষয় আছে যে এবারও কেউ না কেউ এই সুযোগ। এটি আসলে একটি বৈশ্বিক সংকট, সেটি আসলে সেইভাবেই মোকাবেলা করা উচিত, আমাদের সেইভাবেই চিন্তাভাবনা করা উচিত। আমি শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রাজ্জাকি ভাই কিন্তু শেষ করবো। রাজ্জাকি ভাই, এই যে আমরা 40,42,000 মামলা বিচারাধীন আমরা দেখলাম অধস্থান আদালতে, এই অবস্থা তো একদিনে হয়নি। এটার কারণ কি? আপনি একজন আইনজীবী, এটা সিম্পল ব্যাপার। আপনি বিচার বিভাগকে যদি স্বাধীন করতে না পারেন, তাদেরকে যদি তাদের মতো আপনি চলতে না দেন, এটা হবে কেন আমি বলি। আপনি তো বুঝেন, এটার জন্য আইনস্টাইন হইতে হবে না। যেমন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল আদালত শেখ হাসিনার সময়, ওকে, আচ্ছা, আপনি কল্পনা করেন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল, তারপর যদি পার্লামেন্ট চিন্তা করে যে না আমরা তত্ত্বাবধায়ক ফেরত আনবো, তাতে কি আদালত লাগে? লাগে না তো। সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিলেই হয়। আচ্ছা, এই যে বাতিল করলো এবং এক বৈঠকেই সম্ভব, এটাকে ঠেলতে 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 চলে আসলো। আমি নিজে দেখছি সেটা অ্যাপিলেট ডিভিশন, সেখানে আবার রিভিউ টিভি অনেক কিছু হইলো।
আপনি বিশ্বাস করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো না? আবার তো ফেরত আসছে। আচ্ছা, আমি আপনাকে আবারও বলছি আইনস্টাইন হইতে হবে না। তত্ত্বাবধায়ক ফেরত আসলো 14তম সংসদে এটা কার্যকর হবে বলতে না। আচ্ছা, পার্লামেন্ট যদি না মানে কোর্টের কিছু করার আছে? নাই, কিন্তু আমি জেনে শুনে বলছি, কারণ এটা সংসদের সদস্যদের ইচ্ছা। আবার যদি না মানে, আর যদি এটা কোর্ট বলতো যে না তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হইলো, পার্মানেন্ট করে দিল, মনে করেন অ্যাপিলেট ডিভিশন, হ্যাঁ, তারপর যদি সংসদ মনে করে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবো, বাধা আছে? বাধা নাই। তার মানে কি এইটায়, এই আদেশটায় কিচ্ছু আসে যায় না, কারণ সংসদ যেটা সিদ্ধান্ত ওটা চূড়ান্ত। তাহলে এই মামলাটা আমি বলি আপনাকে, তখন এইটা শুনানি হচ্ছিল, এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসা নিয়ে ফাইনালে যে আসলো, ইউ বিলিভ ইট অর নট, অনেক দিন, এটা প্রায় ধরেন 15 থেকে 21 দিন ওয়ার্কিং ডে এটার উপরে শুনানি হয়েছে। এবং এটা যেদিন শুনানি হয়েছে পুরা কোর্টের সময়টা শেষ। 21 দিনে কোর্টে মামলা ছিল শত শত লিস্টে। তাহলে যেটার কোনো ইম্প্যাক্ট নাই, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন, যেই জাজমেন্টটার কোনো ইম্প্যাক্ট নাই, আমি আবারও বলছি যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত দিছে, এইটা যদি সংসদ না মানে, এইটার জন্য সংসদের অ্যাপিলেট কিছু করার নাই, বিধানে নাই, সে পারবে না করতে, তার ওপিনিয়ন এটা। আর যদি তারা সংসদ তত্ত্বাবধায়ক সরকার ফেরত না দিত, তারপর যদি সংসদ এটা কার্যকর করে আমরা তত্ত্বাবধায়ক ফেরত আনলাম, তাতেও কোর্টের কিছু করার নাই। তাহলে আমার এই টাইমটা নষ্ট হলো কেন? এটা তো সিম্পল। যদি বইলে দিত উচ্চ আদালত কি এটা জনগণের দাবিতে এটা হয়েছিল, ওই আদালত যাই কিছু করছে, এইটা একান্তই সংসদ সদস্যদের ইচ্ছার অভিপ্রায়। অর্থাৎ তারা যদি মনে করে এটা ফেরত আনবে, তারা পারে, তারা যদি না মনে আনবে না, ফেরত আনবে না, সিম্পল। এই কারণে এটা কেন হয়? এটা কেন হয় যে ওই যে নিয়োগকর্তা কারা, এটা তাদের মাথায় ঘোরে, নিয়োগকর্তা কারা। সুতরাং এইটা নিয়ে একটা টাইম ব্যয় করতে হবে, অর্থাৎ একটা শুনানি করতে হবে। এবং এই শুনানি যারা করছে তারা কিন্তু বাইরের সাধারণ লোকের কাছে অনেক বড় লয়ারও হয়ে গেছে, যে বাপ রে বাপ, এই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনার উপরে হিয়ারিং করতেছে, ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিয়েলিটি, নো ইম্প্যাক্ট। কালকে যদি সংসদ বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত যাবো না, কিচ্ছু করার নাই। আর যদি না কোর্ট রায় দিত যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত দিলাম না, তারপর যদি পার্লামেন্ট বলতো না আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত যাব, এইরকম মামলা, যেমন ধরেন বিচার নিয়ে জামিন নিয়ে কথা উঠছে, সিম্পল গ্রাউন্ড। আমি আবারও বলছি আপনার আইনস্টাইন হইতে হবে না। লোকে জামিন দিতে গেছেন বলে এক জজ সাহেব 800 জামিন দিচ্ছে একদিনে, এটার জন্য তার উপরে চাপ পড়েছে। সেটা শেষ করে দিই। আদালত কি, আপনি এফআইআর এর নাম নাই এবং পুলিশ রিপোর্ট আসে নাই, 8 মাস ধরে কাস্টডিতে, আপনি জামিন এই অর্ডার দিতে লাগে 30 সেকেন্ড। আবারও বলছি, এফআইআর এর নাম নাই, বিনা বিচারে কাস্টডিতে 8 মাস, পুলিশ রিপোর্ট এখনো আসে নাই, 30 সেকেন্ডের ব্যাপার। এইরকম মামলা যদি 5 লাখ, 10 লাখ, 15 লাখ পেন্ডিং থাকে, আপনি বিরাট বড় স্তূপ তো হবেই।